ঠাকুরের অশেষ কৃপায় আজ আমরা এখানে সমবেত হয়েছি। আমরা সকলেই জানি শ্রী সজীব বস্তুর মধ্যে ঈশ্বর বিরাজমান। মন্দিরের উদ্যোগে আজকে এই নতুন জায়গায় আমরা বৃক্ষরোপণ উৎসব করতে যাচ্ছি। এই জায়গাটা আমরা নতুন নিয়েছি আশ্রমের সুবিধার্থে। এখানে একটা মাল্টি স্টোরেজ বিল্ডিং হবে, মাল্টি স্টোরেজ মন্দির হবে, যেটা ত্রিপুরায় আর নেই। আমরা সেই চেষ্টা নিয়ে এগিয়ে যাচ্ছি, কতটুকু সফল হবো জানি না। তো আমাদের অগণিত ভক্ত আছেন, তাদের প্রত্যেকের সাহায্য আমরা পাচ্ছি, প্রত্যেকের সমর্থন আমরা পাচ্ছি। সেই দিকে লক্ষ্য রেখে আমরা করছি। আজকের কর্মসূচির মধ্যে হলো বৃক্ষরোপণ কর্মসূচি, আর হলো মাসিক অনুষ্ঠান হয়, প্রতি মাসে একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠান এই ব্যাপারে বিশেষ বলতে পারবেন আমাদের মন্দিরের সম্পাদক স্বপন। প্রতি মাসে সেকেন্ড স্যাটারডের পরের যে রোববারটা আসে, সেই রোববারে আমাদের ঠাকুরবাড়ির পক্ষ থেকে সমস্ত ভক্তবৃন্দের জন্য প্রসাদ ব্যবস্থা থাকে। আজকে আমাদের এই একটি অনুষ্ঠান, পাশাপাশি আমাদের এই যে নতুন জায়গাটা নেওয়া হয়েছে ঠাকুরের অপার করুণা, এই জায়গাতে মূলত ঠাকুরের যেই কর্ম, সেই কর্মগুলিকে স্থাপনা করার জন্য, মানব কল্যাণে ব্যবহার করার জন্য আমরা এই জায়গাতে একটি মাল্টি স্টোরিড বিল্ডিং করার আমাদের ইচ্ছা। তৎসঙ্গে এখানে বিভিন্ন রকম যে সমস্ত ছাত্ররা ছাত্রীরা পয়সার জন্য পড়াশোনা না করতে পারে, তাদেরকে সাহায্যে এগিয়ে আসার জন্য, তাদের রেসিডেন্সিয়াল অ্যারেঞ্জমেন্ট করার জন্য, পাশাপাশি আজকে সমাজের যে অবক্ষয় দেখা গেছে, বৃদ্ধা মা, বৃদ্ধ বাবা, তারা অবহেলিত হয়ে যায়। আমাদের আগামী দিনে এখানে একটি বৃদ্ধাবাস করারও ইচ্ছা আছে এই বিল্ডিংয়ের মধ্যে। এই সমস্ত সেবার মাধ্যমে আমরা এই জায়গাটাকে ব্যবহার করব। বর্তমান যে পরিচালন কমিটি, সেই পরিচালন কমিটির সিদ্ধান্ত এবং আমাদের ঠাকুরবাড়িতে যারা আসে প্রতিনিয়ত, ভক্তরা যারা আসে, তাদেরও ওই ঐকান্তিক ইচ্ছাটা যেন আসে। আমাদের বর্তমান মহন্ত মহারাজ, সপ্তম মহন্ত মহারাজ হচ্ছেন শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য মহোদয়। তিনি কৈবল্যধামেই থাকেন। তো ওনার নির্দেশনায় আমরা এই যে সেবা অঙ্গীকারবদ্ধ হয়েছি। মহারাজ চাইছেন, ঠাকুর যেটা চেয়েছেন, দ্বারে দ্বারে ঘুরে ঠাকুর আত্মের সেবা করেছেন ওনার জীবের দশায়। আর মহারাজ চাইছেন এই মানব কল্যাণে সেবা করে ঠাকুরের যে মতবাদ, ঠাকুরের যে দর্শন তত্ত্ব, এবং আমরা যে ইহকাল পরকাল বলে সনাতনীরা যেই কথাটা বলি, সেই পরকালের রাস্তাকে প্রশস্ত করার জন্য যেই সমস্ত কর্মসূচি তিনি নিয়েছেন, তার মধ্যে থেকেই আমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন। আজকে আমরা চেষ্টা করছি ওনার সেই নির্দেশিত পথে থেকে মন্দির পরিচালনার মাধ্যমে আমরা এই জায়গাটাকেও ব্যবহার করব। আর এই সঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্যে প্রায় ধরেন 80টি মঠ মন্দির আছে। আমার প্রত্যেক গুরু ভাই, প্রত্যেক গুরু বোনের কাছে একটি সনির্মিত অনুরোধ যে আপনারাও এই রকম মানব কল্যাণ সেবায় ব্রতী হন এবং একটি করে পারলে যে যেখানে পারেন একটি করে গাছ লাগান, যাতে করে প্রাকৃতিক ভারসাম্যতাটা রক্ষা হয়। আপনার নামটা কি? স্বপন কুমার বণিক। আপনার মন্দিরের কি দায়িত্বে আছেন? সম্পাদক শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির, বনমালীপুর, আগরতলা।